জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবত কথা অমৃত আস্বাদন করেছি প্রতিনিয়ত। আজ আমরা ভগবদ্গীতা ভক্তিযোগ সম্পূর্ণ কথা আস্বাদন করব। যদিও ভক্তিযোগের সম্পূর্ণ তত্ত্ব আমার মতো মূঢ় ব্যক্তির দ্বারা তো প্রকাশ্য নয়, তবে ভগবান সেই অনন্ত কে তার কথা, তার পথ এবং তার পরিচালিত, তার নির্দিষ্ট, তার দ্বারা যা আদেশ করা হয়েছে সেই পথের দ্বারা চললে তবে গিয়ে সেই ভগবানকে প্রাপ্তি করা যায়। ভগবান গীতায় ভক্তিযোগে অনেক কথা বললেন, ভক্তিমার্গের কারা ভগবানের প্রিয়, কোন পথে চললে সহজে ভগবান প্রাপ্তি হয়। তবে আমরা এই ভক্তিযোগের বিশেষ কিছু শ্লোকের দ্বারা আমরা ভক্তিযোগের মূল কথাটি আস্বাদন করার প্রচেষ্টা করব। ভগবান গীতায় বলছেন ভক্তিযোগে ষষ্ঠতম শ্লোকে যে যেতু সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যত সমৎপরাহা অনন্য নেব যোগেনা মাং দহয়ত উপাসতে। অর্জুনকে কি বলছেন না, যেহেতু সর্বাণি কর্মাণি, তুমি যা কর্ম করছো তা কি করছো না, তা আমার উদ্দেশ্যে করো এবং মই সন্ন্যত সমৎপরাহা, আমার উদ্দেশ্যে সমর্পণ করো। তখন কি বলছেন না, অনন্য নৈব যোগে না মাং ধ্যায়ত উপাসতে, সেই অনন্য যোগের দ্বারা, সেই অনন্য শরণাগতির দ্বারা, আমার প্রতি কর্ম করার দ্বারা তোমরা এই জগৎ থেকে মুক্তি পাবে। তারপরেই বলছে ভগবান কি বলছেন, যখন আমরা ওই মার্গ অবলম্বন করব, ভগবান উদ্দেশ্যে কাজ করব, তখন ভগবান বলছেন তেষা আহম সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরত ভবামি ন চিরাত পার্থ মজ্জা বেশি ত চেতসাম। অর্জুনকে বলছেন ভগবান বলছেন অর্জুনকে যে যখন তুমি আমার উদ্দেশ্যে কর্ম করবে, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যত সমৎপরা, তখন অনন্য নৈব যোগেন মং ধ্যাত উপাসতে। তারপরে কি বলছে ভগবান, তেষা অহম সমুদ্ধত্তা মুক্ত মৃত্যু সংসার সাগরাত নাচিরাত ভবামি নাচিরাত পার্থ মজ্জা বেচিত চেতসাম শীত চেতসাম। অর্থাৎ তুমি কি করবে না, আমি তোমাকে এই মৃত্যু সংসার থেকে উদ্ধার করব। তারপর আবার শ্লোকে ভগবান বললেন মজ্জেব মনা অধস্যাৎ ময়ি বুদ্ধি নিবেশয়ে নিবিশ্যাসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। অর্থাৎ ভগবান বলছেন ভগবানের মন, ভগবানের বুদ্ধি, ভগবানের চিত্ত অর্পণ করাই একমাত্র সহজ পন্থা, এছাড়া দ্বিতীয় সহজ পন্থা কিছু নাই। ভক্তি একমাত্র পথ, যাতে কোনো সাধন, কোনো কঠিনত্ব, কোনো বিশেষ ব্যাখ্যা, কোনো শাস্ত্রের জ্ঞান ছাড়া ভগবান প্রাপ্তি করা যায়, বিশেষ কোনো পথ, বিশেষ কোনো তপস্যা ছাড়া। ভক্তি কেবলমাত্র ভগবানের প্রতি শরণাগত হওয়াকেই বলছে। আরও এবার এই ভক্তিযোগে ভগবান বললেন তার ভক্তের মধ্যে কোন কোন গুণ থাকে, বা তার প্রিয় ভক্ত যারা হন তাদের মধ্যে কোন কোন গুণ উপলব্ধ থাকে। ভগবান বলছেন যে সম শত্রৌচ মিত্রৌচ তথা মান পমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। অর্থাৎ শত্রু এবং মিত্রে সমান ভাব, মান এবং অপমানে সমান ভাব, তুল্য নিন্দা শ্রুতির মৌনী, অর্থাৎ নিন্দা এবং স্তুতিতে মৌনতা অবলম্বন না। যদি আমায় কেউ বলে উমুক স্পন্দন ভট্টাচার্য অত ভালো, ইনি ভালো ভগবানের কথা বলেন, ইনি এই করেন সেই করেন, তো তাতেও যেমন আমার চুপ থাকবো, যেমন বলবে এই ছেলেটা খুব বাজে, এই সমস্ত কাজ করে বেড়ায়, এই সমস্ত এর মধ্যে এই বাজে গুণ আছে, এই মুহূর্তেও কি ভগবান বলছেন তথা মানোপমানয় সম দুঃখ সুখেষু সম সর্গ বিবর্জিত, সঙ্গ বিবর্জিত। অর্থাৎ সঙ্গ বিবর্জিত হয়ে আমি অন্য কারো সঙ্গে আছি, অসৎ ভগবানের লীলা, তো ভগবানের তিনি তার থেকে অনন্ত কোটি জীব প্রকট করেছেন এবং সেই জীব নিজ নিজ কারণে নিজেকে নিজে ভুলে গিয়ে, ভগবান নিজেকে নিজে ভুলে গিয়ে বিভিন্ন কোনো জীবের পাপ কর্ম করছেন, কেউ পুণ্য কর্ম করছেন, কেউ আবার ভগবান ভজন করছেন। তাহলে আমাকে সঙ্গ বিবর্জিত হতে হবে। সঙ্গ বিবর্জিত হতে আমি থেকেও নেই, আমি গৃহে আছি কিন্তু আমার গৃহ নয়, আমি খেতে পাইনি তাও আমার কোনো অসুবিধা নেই, আমি পাচ্ছি তাও কোনো অসুবিধা নেই। তখন গিয়ে ভগবান বলছেন তিনি আমার অত্যন্ত প্রিয় হন। তারপরে ভগবান আলাদা আবার বললেন তুল্য নিন্দা শ্রুতির মৌনী সন্তুষ্ট ইয়ে না কে নাচিত অনিকেত স্থিরামতির ভক্তি মান মে প্রিয় নরহা। যিনি নিন্দা স্তুতি মান অপমানে সমান, যিনি অনন্তর আমার প্রতি শরণাগত, তিনি কি করেন না, তিনি আমার অত্যন্ত প্রিয়। আরও ভগবান বলছেন যে অনপেক্ষ শুচির্যক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি সর্বপ্রকার অনপেক্ষ সুচির্দক্ষ, অনপেক্ষ অর্থাৎ কোনো কিছুতে আসক্ত নয়, সুচির্দক্ষ সর্বদা নিরন্তর শান্ত এবং সম্যক রূপে সমস্ত কিছু থেকে পরিত্যাগী, উদাসীন গতব্যতা নিরন্তর উদাসীন, কোনো রকম কোনো ভাব নেই, মানে
কিছু হলো তাতে উদাসীন, খারাপ হলো, দুঃখ হলো তাতে উদাসীন, এবং সুখ প্রাপ্তি হলো তাতে উদাসীন। তো এই উদাসীনতার দ্বারাই ভগবান কি বলছেন না তাকে পাওয়া যায়। শেষে বলছেন যেহেতু ধর্মা অমৃতং যথোক্তং পর্যুপাসতে সদ্য ধ্যানামত পরামা ভক্ত্যাস্তেহা তিব মে প্রিয়াহা। বলছেন উপরিউক্ত যত সব উপদেশামৃত ভগবান বললেন সেই সমস্ত উপদেশামৃত মেনে শুদ্ধ চিত্তে শ্রদ্ধালুভাবে ভগবানের প্রতি আসক্ত যিনি হন, ভগবানের প্রতি ভগবত ভজন শুরু করেন, এবং অবশ্যই উপরিউক্ত অর্থাৎ যে সমস্ত কথাগুলি ভগবান বললেন আগে আগে আমরা দেখলাম, সমস্ত মান অপমানে শূন্য, ক্রোধ কাম ক্রোধ আদি বিকার থেকে মুক্ত, দেহবিহান মুক্ত, তখন তিনি কি করেন না তিনি আমার অত্যন্ত প্রিয়, এবং সেই ওই জীব আর জন্ম মৃত্যু চক্রে পড়েন না। তাই এই ভক্তিযোগী আমাদের একমাত্র, যাতে কিনা ভগবানের প্রতি শরণাগত। প্রথমেই আমি যে শ্লোক দিয়ে শুরু করলাম, যেহেতু সর্বাণী কর্মাণি ময়ি সন্ন্যাসমত পরাহা, যেহেতু সর্বাণী কর্মাণি, তুমি যা করবে। তারপরে কি বলছেন না তেষাহম সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগর, তেষাহম আমি তাকে কি করি মৃত্যু সংসার থেকে, সংসার সাগর থেকে উদ্ধার করি। ভবামি না চিরাত পার্থ, অর্থাৎ আর তাকে বারবার এই পৃথিবীতে আসতে হয় না, এই যন্ত্রণার মধ্যে আসতে হয় না। আপনারা অনেক ভালো থাকবেন। আমরা আবার গতকাল থেকে পরবর্তী অধ্যায়ের শুভারম্ভ করব। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।